অষ্টগ্রাম সদর ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ সজু মিয়া। আজকে 10 বছর ধরে আমি ওনার কাছে একটা বিল্ডিং কিনছি, জায়গা সহ 3 শতাংশ জায়গা, বিল্ডিং সহ। ওনার এখন বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, পুরান বিল্ডিং ভেঙে যাওয়ার অবস্থা, যে কোনো সময় বিল্ডিং ভেঙে যেতে পারে। ওনাকে বলছে আমার বিল্ডিংটা বুঝাই দেওয়ার জন্য, আমি নতুন বিল্ডিং করবো। উনি বলে তো বিল্ডিং বুঝাই দিতে পারবো না, তুই বাড়ি ছাড়া যাইতে কইব, আর যদি বিল্ডিং করতে চাস তাহলে 5 লাখ টাকা দিতে হইব। এখন আমার বিএনপি সরকার ক্ষমতায়, যে আমি যা বলবো তাই, ওরা পুরোই ক্ষমতার অপব্যবহার করতেছে। আজকে 4 দিন যাবৎ আমি মালপত্র নিয়ে রাস্তায় অবস্থান করতেছি, আমার ছোট ভাই এবং আমার মা সহ আমি রাস্তায় থাকতেছি আজকে 4 দিন যাবৎ। থানাতে অভিযোগ দিয়েছে, আজকে 2 দিন হয়েছে, ইউনূস সাহেবকে দিছি 1 দিন হয়েছে, ওরা বলতেছে দেখতেছি। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যাতে এটা আমি সুস্থ বিচার পাই এবং ওরা যাতে সুস্থ বিচার করে দেয়। অমনি দে তোর ফুলাফান লিয়া তো জিহুতলে বাইর বাইর আর নাইলে 5 লাখ টাকা দিত চান্দা দিলে বাইর ঢুকতে পারবে না, ঢুকতে পারতে না, তাড়াতাড়ি মাল সামান লিয়া তুই বাইরে। মানে আমরা অসহায় কি করবো, আমরা আর কেউ নাইও। পরে আমরা এই বাইরে গেছি গা রাস্তার মাঝে। আজকে 4 দিন ধরে মাল সামান লই আমরা রাস্তা রাস্তা আছি, আমার কোথায় লই আমি রাস্তা রাস্তা আছি। তা আমি সরকারের কাছে আমি সঠিক বিচার চাই। আবার মালামাল নিয়ে এরা বাইরে রোডে ঘাটে থাকতেছে। হ্যাঁ, এগুলো আবার সমাধানের জন্য আমাদেরই বড় ভাই গেছে, কিন্তু সমাধান হয়েছে না। হ্যাঁ, উনি দল কমাতার সুজু মিয়ার এর সাথে দেখা গেছে নির্মম ভাবে মানে নির্যাতন করতেছে। অনেক লোকজন লাগতেছে, পারতেছে না। এই হলো আমরা চাইতেছি এটা যেন মীমাংস হয়, এইভাবে হোক। এরা দুজনে আবার দুজনের আত্মীয়, আমরা চাই না ঝামেলা হোক, কিন্তু দলের ক্ষমতায় এইটা করবো, এটা তো ঠিক না। এটা সবাই এলাকার সবাই কইতেছে দলের ক্ষমতায় এগুলাই করবে, এগুলো তো ঠিক না। আমি অষ্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের মোহাম্মদ সজু মিয়া। আমি প্রায় 8-9 বছর আগে ওদের কাছে এই জায়গাটা আমি বিক্রি করছি, বিল্ডিং সহ। আমি তাদেরকে সাথে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিছি, ওনারা থাকতেছে, বুক দখল করতেছে। আমার কোনো বাধাবিঘ্ন নাই, আমার পরিবার থেকে কোনো বাধাবিঘ্ন নাই। আমার বাড়ি অনেক বড়, ইনশাল্লাহ আমার বাড়ি দেয়ারা অবাধে চলাফেরা করতেছে। আমি তাদেরকে কোনোদিন বাধাবিঘ্ন দেই নাই, কিন্তু কিছু বলিও নাই। তারা বাসা ভাড়া দিতেছে, তারা নিজে থাকতেছে, তারা বাড়ি কিনছে, তারা থাকবেই, এটি স্বাভাবিক। কিন্তু এটা হইলো সপ্রই ষড়যন্ত্র আমার বিরুদ্ধে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে রাজনীতির দিকে কাটু করার জন্য আমার এই মিথ্যা সংবাদগুলা এরা বিভিন্ন মিডিয়ার দিয়ে প্রচার করছে। এটা আমি প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। আমি করি নাই, আমার পক্ষ থেকে আমার সদর ইউনিয়ন এবং এলাকাবাসী এই বিক্ষোভ মিছিলটি করেছে। আমি ওই দুই পক্ষরে একটু দেখাবো যে আসলে ওদের মধ্যে কোনো ইয়ে নিয়ে ঝামেলা আছে। আমি চাইবো, আমার ইচ্ছা হলো এই দুটো নিয়ে বসলে আমি মানে ইয়ে করতে পারবো, সমাধান করতে পারবো। আমাকে একদিন যদি সময় দেন। আর আমাদের অফিসার গিয়েছিল এখানে ওরকম, তো এরা যেটা বললো যে ওই জাতীয় কিছু পায়নি আর কি, যে চাঁদাবাজির কোনো ঘটনা এখানে নাই। আচ্ছা, এটা হলো, এটা বলছে চাঁদাবাজির, আমার সেখানে অফিসার পাঠিয়েছিলাম, তো যে চাঁদাবাজির কোনো ঘটনা এখানে ওরকম তথ্য পাওয়া যায় নাই, বা ওরকম সাক্ষী টাক্ষী নাই, বা ওই জাতীয় কোনো ঘটনা না। এটা হলো একান্তই জমি সংক্রান্ত একটা পারিবারিক ইস্যু, যতটুকু আমার সেকেন্ড অফিসার বললো। তারপরেও আমি এদেরকে নিয়ে একটু দুই পক্ষে নিয়ে আমি আজকে সন্ধ্যা বসতে পারি, আর না কালকে সকালে, আজকে সন্ধ্যায় বসার সম্ভাবনা বেশি।